নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানে আপনারা নিজের বিষয় জানতে সব সময় একদম উদ্গ্রীব হয়ে থাকেন যে নিজের বিষয় জানবো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, সোম শুক্র রাত 8:30। ভুলবেন না, সোম শুক্র রাত 8:30 মানেই ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভেও আছেন তিনি, এবং তার নিজস্ব ফেসবুক ইউটিউবে কিন্তু আজকে লাইভ হবে রাত 11টায়। আর মার্চের রাশিফলে 50,000 ভিউজ হয়ে গেছে কিন্তু তার নিজস্ব যে ইউটিউব চ্যানেল রয়েছে দ্য বং অ্যাস্ট্রোতে। আর অবশ্যই কিন্তু দোল পূর্ণিমায় আর্থিক প্রতিকার, প্রচুর মানুষ নাম লেখাচ্ছেন অর্থকষ্টে যারা ভুগছেন। আর্থিক প্রতিকারের জন্য দোল পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে, সেই দিনটা কাজ হবে। এবং বাস্তুর বিভিন্ন যে সমস্যাগুলো থাকে, বাস্তু প্রতিকারের জন্য আপনারা কিন্তু কথা বলবেন। দেখুন, ফোন আসা শুরু হয়ে গেছে। ফোনে যারা আসছেন একটু ধৈর্য ধরে থাকবেন প্লিজ। ফোন আমরা নেব, কিন্তু একটু ধৈর্য ধরে থাকবেন আর একটু সঙ্গে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, 1-2 মিনিট একদম সাইলেন্স মেনটেন করে থাকুন। আর অবশ্যই কিন্তু আপনারা জানেন 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। এডুকেশনাল প্রোগ্রাম তার, জ্যোতিষে সাক্ষরতা, এবং 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়ায় প্রচুর মানুষ আসছেন এবং আপনাদের জন্যই প্রোগ্রাম করা নিয়মিত। আর অবশ্যই তিনি লাইভে আছেন, অনেক কথা হবে। আর দোল পূর্ণিমার সুযোগ বিশেষ আর্থিক প্রতিকারের জন্য এবং বাস্তু প্রতিকারের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের মধ্যে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যাকে সবাই চেনেন, এবং তার ইউটিউব চ্যানেল আর ফেসবুকেও আজকে লাইভ আছে রাত 11টায়, বলেই দিলাম। আবার দেখবেন দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। উপস্থিত ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। তাকে স্বাগত জানাই, তারপর ফোনও নেব অবশ্যই। কে আছেন বলুন। হ্যালো, দেখে নিয়ে আগে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ যোগ তিথি সব অনুকূল যখন, তখন আমরা লাইভ করছি। আর এই যোগ তিথি সব অনুকূল থাকলে, বিশেষ করে প্রতিকারের কর্ম করলে পরে সেগুলো সাফল্যমণ্ডিত হয়। আগামী দিনে অনেকেই যোগাযোগ করেছিলেন এবং তাদের কাজ সফলভাবে সম্পাদন হয়েছে। আর সামনে নতুন উৎসব সেটা হচ্ছে আমাদের বাঙালির অতি পরিচিত দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষে যেমন এই বিশেষ আর্থিক প্রতিকার এবং গ্রহ সমস্যার প্রতিকার হবে। আর তার পাশাপাশি একটা আরো বার্তা আপনাদেরকে দিয়ে রাখি। আজ কিন্তু পূর্ব দিকের আকাশে তাকালে রাত্রি 9:05 থেকে 12:33 পর্যন্ত আপনারা একই সরল রেখায় 6টা গ্রহকে একসঙ্গে দেখতে পাবেন। একই সরল রেখায় 6টি গ্রহকে একসঙ্গে দেখতে পাবেন আজকে রাত্রি 9:05 থেকে 12:33 মধ্যে। ফলে এই খালি চোখে যে দেখা যাচ্ছে 6টি গ্রহকে একসঙ্গে, এই সুযোগটাকে কিন্তু আপনারা মিস করবেন না। আবারও বলে দিই, আজকে কিন্তু দ্য বং অ্যাস্ট্রো তার ইউটিউব চ্যানেলে লাইভ আছে 11টায়, ফেসবুকেও লাইভ আছে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দাদা গিয়েছিল, ওটাও আমরা দেখেছি। ঠিক আছে, হ্যাঁ, আর আপনার কাছ থেকে বলুন। প্রতিকার নিয়ে কাজ হয়েছে, এটাই বলতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে শুধু একাধজন নয়, আমার কাছে যতজন আসে সবাই উপকার পায়। আজ অব্দি এরকম হয়নি আমার কাছে এসেছে, প্রতিকার করেছি আর তারপর কাজ হয়নি, এরকম খুঁজে পাবেন না। আমি তাদেরকেই প্রতিকার দিই যাদের প্রতিকারের প্রয়োজন আছে। প্রথম কথা, হ্যাঁ, এটা বাদ দিন, একটু সাউন্ডটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, আপনার ভীষণ নয়েজ আসছে কিন্তু। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো সেটা একটা যেমন ব্যাপার, পাশাপাশি এটাও একটা ব্যাপার যে কাজ হয় যাদের, বা যাদের কাজ করবার জায়গা রয়েছে, আমি কিন্তু সেখানেই কাজ করি। অর্থাৎ যেখানে হবে না সেটা আমি পরিষ্কার বলে দিই। আপনারা লাইভেও শুনেছেন, আমি কিন্তু বলেছি অনেক সময় বলি যে জ্যোতিষীর কাছে আসবার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ব্যাপারটা খুবই পরিষ্কার একটা জিনিস, যে কাজ তখন আর করে লাভ নেই, তাই জন্যই বারণ করি, আসার প্রয়োজন নেই। বোঝা গেছে? ফলে এইগুলো একটু আপনারা লাইফে মেনটেন করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আর বলবো, যত কষ্টই হোক একটু ভালো জ্যোতিষীর কাছে পৌঁছন,
তাদের মাধ্যমে জীবনে উন্নতি হবে, ঠিক আছে? ফলে বিশেষ প্রতিকারের জন্য যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি, দোল পূর্ণিমা সামনেই রয়েছে, তার জন্য আলাদা করে কিন্তু অবশ্যই নাম নেওয়া চলছে, তার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, কার জন্য? হ্যাঁ, আমার মেয়ের কেরিয়ার কমপ্লিট। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 19 19 19/12 2004। 2004। আচ্ছা, সময়? হ্যাঁ, সময় সকাল 8:20 হয়ে যাবে। 8:20 সকাল? 12। হ্যাঁ, 19/12/2004। 8:20। কি পড়াশোনা করেছে? পড়াশোনা করছে, কি পড়ে? ফার্মাসিস্ট। ফার্মাসিউটিক্যাল লাইনে। বাড়ির থেকে দূরে জব হবে। হ্যাঁ, আচ্ছা, বাড়ির থেকে দূরে জব হবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2027 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে জব হয়ে যাবে। এখন পড়াশোনা চলছে, ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে বলুন। আর 2 বছর বাকি আছে কর্মজীবনে ঢুকতে। কেরিয়ার ভালো হবে, বাড়ি থেকে দূরে জব হবে, প্রাইভেট ফার্মে জব হবে, ঠিক আছে? নিশ্চিন্তে থাকুন। আর এটার জন্য কোনো জ্যোতিষীর প্রয়োজন নেই, মানে জ্যোতিষীর কাছে এসে হাত দেখানো এটা সেটা দরকার নেই। ওই যে বললাম জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে জব হবে 2027 সালে, একদম লিখে রেখে দিন, ওটাতেই হবে। এদিক হবে না, ওদিক হবে না, ওই সময়ের মধ্যেই জব হবে, ঠিক আছে? চিন্তা করবেন না। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু যেটা বিচার গণনা করে বলেন, প্রত্যেকে উপকৃত হন এবং অবশ্যই তার গণনা, তার বিচারের জন্যই কিন্তু তার লাইভ প্রোগ্রামগুলি সুপার ডুপার হিট। দেখুন, কনফারেন্সের ছবি আমরা দেখাচ্ছি, অযোধ্যায় টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার গেছিলেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। তার সেমিনার কনফারেন্স অযোধ্যাতে হয়েছে রিসেন্টলি, সেই বক্তৃতার কিছু ঝলক আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা ফোনেও আসছেন অনেকেই, দেখে নি আবার। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। আচ্ছা, 1 জানুয়ারি 1995। 1 জানুয়ারি 1995 1 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, তারিখটা বলতে হবে। আচ্ছা, সময়? সময় ওই ভোরবেলার দিকে 5টা হবে। হ্যাঁ, ঠিকঠাক না বললে কিন্তু জন্ম ছকটা অসুবিধা হবে বের করতে, ঠিক আছে? আচ্ছা, ভোর 5টা। নাম কি? নাম কি? নামটা কি? বিজয়া বিশ্বাস। বিজয়া বিশ্বাস। বিজয়া বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, বিজয়া বিশ্বাস। ওনার মেয়ে। আচ্ছা, বিজয়া বিশ্বাস। কি জানতে চান বল? কি জানবেন? 30 বছর হয়েছে। হ্যাঁ, 30 বছর, কি জানবেন? প্রশ্ন কি? ওর ভবিষ্যতের কথা জানতে চেয়েছিলাম, ওর সময়টা কিরকম যাবে। মেয়ে তো বড্ড রাগী, বদমেজাজি, ফট করে রেগে যায়, তাই তো? এ বাবা, উনি আবার হোল্ডেই রেখে দিয়েছে। আপনি শুনে নিন তাহলে টিভিতে। বড্ড মাথা গরম করে ফেলে এবং খুব স্পষ্টবাদী, মুখে যা আসে তাই বলে, মনের মধ্যে কোনো মারপ্যাচ নেই। এটা একটা ভালো জিনিস, এখনকার দিনে সবারই মনের মধ্যে কিছু কিছু মারপ্যাচ থাকে, এটা একটা ব্যাপার। তো ফলে এই স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটির জন্য প্রচুর গোপন শত্রু থাকবে এবং এই কারণেই কিন্তু বন্ধু ভাগ্য বিশেষ ভালো নয়, বন্ধুরা ক্ষতি করবার চেষ্টা করে, এই ব্যাপারটা মাথায় রাখবে। হ্যাঁ, বলি। হ্যাঁ, ওটাই বললাম। আপনাকে বলে দিয়েছেন বদরাগী, বন্ধু বান্ধব খারাপ আপনার মেয়ের। হ্যাঁ, আর বন্ধু খুব ভাগ্যটা বদমেজাজি। একদম ভালো না, এবং যেহেতু স্পষ্টবাদী, মুখের ওপর বলে দেয়, যে কারণে কিন্তু প্রচুর শত্রু থাকবে, শত্রু হবে তাদের খুব মেয়ের। মাধ্যমে ক্ষতি হওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে। হ্যাঁ, খুবই শত্রু। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর কিছু না, অনেকটা বলে দিয়েছেন। এবার আপনি লাল বক্সের না, নাম্বারে শুধু তাই না, এটা রেকর্ডিং থাকবে, আপনি ইউটিউবে পরে আবার দেখে নিতে পারবেন, ঠিক আছে? একবার ধরুন যদি ফোন কেটে যায়, আবার করতে হবে না, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকে, আবার দেখে নিতে পারবেন মেয়ের ব্যাপারে কি বললো। হ্যাঁ, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু কি বলে দিয়েছেন। দুবার করবেন না, আর ফোন কেটে গেলে চট করে টিভির কাছে চলে যাবেন, টিভিতে তো শুনতে পাবেন আপনার প্রেডিকশন কি বলে দিচ্ছেন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর পার্সোনাল নাম্বারটাও লিখুন, হোয়াটসঅ্যাপ নাম্বারও ওটি, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। 900 যোগাযোগ করে, এরকম নয় যে আস্তে আস্তে যেভাবে ইন্টারনেট কাছাকাছি হচ্ছে, সহজলভ্য হচ্ছে এবং মানুষ অনলাইনে টাকা পাঠানো যেভাবে শিখে গেছে, হ্যাঁ। সেখান থেকে অনেকেই নিজে না পারলেও পাশে এখন তো ফান্ড ট্রান্সফারের দোকান আশেপাশে রয়েছে, হ্যাঁ। ফলে তাদের মাধ্যমে কিন্তু অবশ্যই এগুলো হয়ে যায়।
ফলে সেই কারণে আপনারা অনেকে যোগাযোগও করেন সেভাবে। হ্যালো 9007529824 এই নম্বরে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? এই যে বীরভূম থেকে কার জন্য? ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 12/9/94। আচ্ছা 12/9/94, সময়টা 5:45 PM। বিকেলবেলা? হ্যাঁ বিকেলবেলা 5:45। আচ্ছা, কি নাম আপনার ছেলের? সুমন প্রামাণিক। আচ্ছা, কি প্রশ্ন বলুন, সুমনের ব্যাপারে কি জানবেন? এই চাকরি বাকরি হচ্ছে না। দেখুন, পাশ থেকে বলেই দিয়েছেন কাজের জায়গাটা চাকরির জন্যই জানতে চাইছেন। জন্মছকে লগ্নে শনি রয়েছে এবং বর্তমান গোচরকালীন শনিও একই জায়গায় বিরাজমান। মাফ করবেন, টিভিতেই শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ, ফলে সেই কারণে কেরিয়ার কিন্তু একটু টালটামাল যাবে এবং একটু সঙ্গে রেজাল্ট থাকুন। একটু লেট হবে। এবং ছেলের বরাবরই আপনি এটা খেয়াল করেছেন নিশ্চয়ই, ফলাফল পেতে দেরি হয়। ফলে যদি সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন যে ঠিক আছে লেট আসছে, অসুবিধা নেই, রেজাল্ট পাওয়া যায় না এরকম কিন্তু নয়, লেট রেজাল্ট হয়। তো যদি মনে হচ্ছে যে লেট রেজাল্টে সন্তুষ্ট রয়েছেন তাহলে পরে বলবো প্রতিকারের প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হচ্ছে না লেট রেজাল্টটা হলে পরে সবই পিছিয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে যেটা করতে হবে একটু প্রতিকারের চিন্তা ভাবনা রাখতে হবে। ঠিক আছে? বীরভূম থেকে যিনি ফোন করলেন ছেলের জন্য, তার জন্য বলে দিলেন। এরপরেও আরো কিছু জানার থাকলে রেড বক্সের নাম্বার অনেকেই বললাম অনলাইনে অনেকেই যোগাযোগ দেখিয়ে নেবেন ওটা। কে আছেন বলুন। হ্যালো 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 হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? শিমুর থেকে বলছি আমার মেয়ের জন্য। বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 1/9/1999। আচ্ছা, সময়টা? সময় বইটা 5:15। 5:15 বিকেল বেলা। আচ্ছা, কি নাম? কমলিকা কর্মকার। বলুন কি জানবেন মেয়ের ব্যাপারে আপনি? আমি সার্ভিস আর বিয়ের ব্যাপারটাই জানতে চাই। আচ্ছা আচ্ছা, বিয়েটা নিয়ে বলি। হ্যাঁ, জবের ব্যাপারটা নিয়ে অন্য কোনো সময় আলাদা করে যোগাযোগ করবেন, পেড কনসালটেশনে সেটা নিয়ে কথা হবে। এখন যেটা মূল সমস্যা দেখছি সেটা হচ্ছে মেয়ের শরীর কিন্তু মাঝে মধ্যেই ভালো যাবে না, ডিস্টার্ব দেবে। ঠিক আছে, এই ব্যাপারটা দাদা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শরীরটা চিন্তায় ফেলবে। হেলথ ইস্যু ভালো যাবে না, Health-এর problem। হেলথের কারণ হবে। এবং বিশেষ করে মহিলা স্ত্রী রোগ জনিত সমস্যায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বলবো সেটা হচ্ছে আপনার পরিবারের মানুষজন, মানে আপনি যারা আপনার পরিবার বিলং করেন, তাদের কিন্তু প্রচুর গোপন শত্রু রয়েছে, যারা সামনে ভালো ব্যবহার করে কিন্তু পিছনে আপনাদের ক্ষতি চায়। আপনি এটা বুঝতে পারেন? বুঝতে পারেন তো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গোপন শত্রুতার কারণে কিন্তু আপনার মেয়ের উপরে অবশ্যই ক্ষতি হওয়ার চেষ্টা রয়েছে এবং তারা কিন্তু কিছু ক্ষেত্রে সফল হয়ে যাবে, কারণ আপনার মেয়ের জন্মছকে গ্রহগুলো সেই মতো বসেনি যাতে এটাকে প্রোটেক্ট করা যায়। ফলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এবং এই কারণেই আপনার মেয়ের গ্রোথ খুব স্লো। অর্থাৎ এইভাবে কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে সমস্যা তৈরি করবার একটা চেষ্টা অলরেডি হয়েছে, সেটার একটুখানি ঠিক করবার চেষ্টা করবেন। ঠিক আছে? একটু এবার একটা খুব ভাইটাল কথা বলি। ভগবান যখন এরকম একটা প্রশ্ন পাঠিয়েই দিল, সেই প্রশ্নের সূত্র ধরে বলি যে হোলিকা দহন থাকছে 12ই মার্চ। হোলিকা দহনের দিন কিন্তু বিশেষ এই ধরনের ক্রিয়া আপনাদের ওপর করা থাকলে সেগুলো কাটানো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে কাজগুলো হওয়ার সেগুলো হবে। এবং 12 তারিখ 13 তারিখ দুদিনেরই আমি বুঝে, প্রথম শর্ত হচ্ছে আমার কাছ থেকে প্রতিকার করানোর কনসালটেন্সিটা মাস্ট। আমি আগে ছক দেখব বা হস্তরেখা দেখব বা আমার অন্যান্য বিভিন্ন টেকনিক রয়েছে বিচার করবার, সেটাতে দেখব, দেখে যদি বুঝি তবে বলবো প্রতিকারের জন্য পেমেন্ট করতে। হঠাৎ করে আপনি আসবেন আর বলবো 100 টাকা জমা করুন কাজ হয়ে যাবে, এরকম নয়। আমি যদি বুঝি তাহলেই কাজ নেব, না হলে নেব না, বলে দেব দাদা আমি কেন, পৃথিবীর কেউই কাজ করে দিতে পারবে না। এটা আমি পরিষ্কার বলে দিই, অনেককেই বলেছি যে একটু অপেক্ষা করুন, 6 মাসে আপনার রেজাল্ট এসে যাবে, এখন ফালতু টাকা নষ্ট করবার দরকার নেই। এই জন্যই লোকজন আমাকে এত ভালোবাসে। ফলে সেখান থেকে যাদেরই ওপরে এই ধরনের তন্ত্রক্রিয়া হয়ে রয়েছে, ব্ল্যাক ম্যাজিক হয়ে রয়েছে, শত্রু সমস্যায় কষ্ট পাচ্ছেন, শত্রু ক্রমাগত আপনাকে ঠকিয়ে নিজের
রাস্তা পরিষ্কার করে নিচ্ছে তাদের জন্য 12ই মার্চ একটা অভ্যর্থ দিন, অবশ্যই এই হোলিকা দহনের দিন এটাকে কাজে লাগান। বিশেষ কিছু ক্রিয়া থাকবে সেটা আমি বলে দেব, সেই মতো আপনারা প্রতিকারের ব্যবস্থা করবেন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দেবেন। ঠিক আছে, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরে ব্যাপারে যোগাযোগ করে নেবেন। হোলিকা দহন এবং দোল যাত্রা, দোল পূর্ণিমায় কিন্তু আর্থিক সংকটে যারা ভুগছেন তাদের স্পেশাল প্রতিকার হবে, আর বাস্তু দোষ যাদের খুব রয়েছে তাদের জন্য স্পেশাল প্রতিকার হবে। অর্থনৈতিক সমস্যা, ব্যবসার জন্য কাজ করাবেন যারা, তারা কিন্তু যোগাযোগ করুন ইমিডিয়েট। আর অবশ্যই আজকে রাত 11টায় তার ফেসবুক লাইভ এবং দ্য বং অ্যাস্ট্রো লাইভে ইউটিউব চ্যানেলে লাইভ পাবেন আপনারা। আর মার্চ মাসের রাশিফল এসে গেছে বং অ্যাস্ট্রো তার ইউটিউব চ্যানেলে, অবশ্যই 50,000 ভিউয়ার্স অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন, আবার আমাদের সোনার বাংলা ফেসবুক ইউটিউবে তো প্রোগ্রাম লাইভ হচ্ছে, থেকেও যাবে প্রোগ্রামটা, বারবার দেখতে পাবেন। আর সোম শুক্র রাত 8:30টায় লাইভ চ্যানেলে, আমাদের টিভি চ্যানেলে আপনারা অবশ্যই ফোন করবেন সোম শুক্র রাত 8:30টায়। বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে কে বলছেন? আমি 70 থেকে বলছি। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম শুভাশিস দাস, 1981, 17 সেপ্টেম্বর ভোর 5টা। 17 সেপ্টেম্বর 1981 ভোর 5টা। ভোর 5টা। কি জানবেন বলুন, প্রশ্ন কি? ওর বিয়ের সম্বন্ধে একটু জানতে। ও এখনো বিয়ে হয়নি? বিয়েটা এখনো হয়নি? 44 বছর প্রায়, 43 প্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিয়ের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? মানে কি হচ্ছে? হচ্ছে না, দেখাশোনা চলছে নাকি? দেখাশোনা চলছে, কেটে যাচ্ছে, ঠিক হয়ে আবার কেটে যায়। কতদিন হয়ে গেল চেষ্টা করছেন আর ফলাফল আসছে না? ঠিক হয় আবার কেটে যায়। অনেক বছর ধরে এরকম হচ্ছে? অনেক বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, 4-5 বছর ধরে হচ্ছে। 4-5 বছর নয়, বিষয়টা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার ছেলের জন্মছকে কিন্তু বিবাহ দেরি হওয়া বা বিবাহে লেট হওয়ার যোগ কিন্তু বিশেষ নেই। ছেলের জন্মছক কিন্তু পরিষ্কার এবং ভালো। সমস্যা হচ্ছে আপনারা যে বাস্তুতে থাকেন সেই বাস্তুজনিত সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ছেলের জন্মছকে ষষ্ঠে কেতু রয়েছে, ফলে আপনার পরিবারের কেউই কিন্তু বিয়ের জায়গাটাকে বন্ধন করে রেখেছে। এটা বোঝেন? বিয়ে বন্ধন করে রেখে- হ্যাঁ, যাতে বিবাহ না হয় বা আসলেও যোগাযোগ কেটে যায় তার ব্যবস্থা করে রাখা রয়েছে। আপনার জ্ঞাতি শত্রু আছে, আপনার নিজের পরিবারের মধ্যে একই গোত্রের মধ্যে মানুষ আছে যারা এই ব্যাপারটায় আপনার ক্ষতি করছে। চেনেন তাদেরকে? আমার তো আত্মীয়-স্বজন প্রচুর আছে, আমাকে কি করেছে আমি তার মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে, ফলে এই বিষয়টা বলবো যত দ্রুত সম্ভব সমাধান করবেন। না না, আমি তো বললাম জন্মছকে কোনো এরকম সমস্যা নেই যাতে লেট ম্যারেজ হবে বা ডিলে হবে, এরকম কোনো জায়গাই নেই। এই লোকজন আজকাল না বিয়ে দেরি হলে পরে কেন এরকম হচ্ছে? ওই যে বললাম বাস্তু দোষ আর black magic। আর বাস্তু দোষ রয়েছে, সেই বাস্তু কারণে। দোষ আর ব্ল্যাক ম্যাজিক। জ্ঞাতিরা কিছু করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার একটু সমস্যার সমাধান। জ্ঞাতিরা কিছু করেছে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য আটকে আছে। ঠিক আছে, ফলে এই দুটো সমাধান ইমিডিয়েট করে নেবেন, নাহলে কিন্তু এখন প্রায় 40 পেরিয়ে গেছে, 45-46 বছরের কাছাকাছি বয়স পৌঁছচ্ছে, আবার 56তেও একই অবস্থা থেকে যাবে, কারণ এই ধরনের এফেক্ট গুলো ওভার দ্য টাইম বাড়তে থাকে, কমে না। ঠিক আছে, ফলে এই বিষয়টা খেয়াল রাখুন। ঠিক, কি আছেন এবার? হ্যালো। এটা নিয়ে একটা আমার আলাদা ভিডিও রয়েছে। হ্যাঁ, একটু সঙ্গে সঙ্গে থাকুন, থাকুন, এই একটু রয়েছে সঙ্গে সঙ্গে থাকুন। থাকুন। এটা আমি আমার একটা আলাদা ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে যে কলিযুগে করা নেগেটিভ কাজ তাড়াতাড়ি ফল সিদ্ধ হয় কেন। বিষয় হচ্ছে, খেয়াল করে দেখবেন এখন আমাদের চতুর্দিকেই জামস, ময়লা, একটু আগেই কথা হচ্ছিল, বড্ড বেশি। ফলে এই সময় যদি আপনার একটা ছোট্ট জায়গাও একটুখানি কেটে গেল, আর সেটা যদি ঠিকঠাক আপনি পরিচর্যা করছেন না, ক্রমশ কিন্তু ওখান থেকে ইনফেকশন বাড়তে থাকবে, অর্থাৎ ক্ষতটা পচে যেতে শুরু করবে। ঠিক একই রকম ভাবে যেহেতু কলিযুগ, বিষ বায়ু ঘুরে বেড়াচ্ছে, মানুষের ক্ষতি, ভালো জায়গায় ক্ষতি করবার লোকের সংখ্যা বেশি, ফলে যদি ছোট থেকে ছোট তন্ত্রক্রিয়া হচ্ছে, সেইটা আগামী দিনে একদম ক্যান্সারের আকার নিয়ে বড় হয়ে যাচ্ছে এবং পুরো লাইফটার 12টা বাজিয়ে দিচ্ছে। ওই কারণেই আমি এই ছকটা দেখে বললাম যে এই ছকে কিন্তু বিবাহ আটকে যাওয়া বা ডিলে হওয়ার কোনো যোগ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাস্তুতে সমস্যা এবং এই গোপন শত্রুতার কারণে বিবাহটা বন্ধন করে রাখা রয়েছে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি এটার প্রতিকার না হয় তাহলে আগামী 10 বছরেও বিয়ের কিন্তু কোনো যোগ হবে না। কথা হবে ঠিক
কাটফাট চেপে যাবে, হল বুক হয়ে যাবে, বিয়ের থেকে 7 দিন আগে বিয়ে ভেঙে যাবে এবং অজ্ঞাত কারণে, কোনো কারণ নেই, কি কারণে বিয়ে ভাঙলো কেউ জানে না, কিন্তু বিয়েটা ভেঙে যাবে। এই ঘটনাই বারবার ঘটবে। ফলে এই ধরনের সমস্যাও যাদের লাইফে খুব চলছে তাদেরও বলবো যত দ্রুত সম্ভব এই 12ই মার্চের শুভ কাজের দিনটা কাজে লাগান। এই রকম সুযোগ আর আসবে না, একে বুধবার, তাই এত সুন্দর হোলিকা দহনের তিথি, খুব ভালো কাজ হবে। ঠিক। আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, পেড কনসালটেন্সি ওটা, হ্যাঁ আপনারা অনলাইন হোয়াটসঅ্যাপ করবেন আর অবশ্যই কিন্তু তারপর সব ডিটেলস জেনে আপনারা কনসালটেশন নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, আমি নদিয়া থেকে কৃষ্ণা সাহা বলছি। আচ্ছা কার জন্য? আমি নিজের জন্য একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1974। ভোর 5টা। না তারিখ মাস বলুন। তারিখ হচ্ছে 11ই মার্চ। 11ই মার্চ 74 ভোর 5টা। ঠিক আছে, কি জানবেন? আমি মানে জানবো আমার একটা আমি কাজের সঙ্গে যুক্ত হয়েছি, হ্যাঁ সেই কাজটা কি আমি উন্নতি করতে পারবো? আচ্ছা, কাজ করতে গিয়ে ভুলে যাওয়ার প্রবণতা খুব ঘটছে, জানা জিনিস ভুল হচ্ছে এবং মাঝে মধ্যেই খুব পরিচিত জিনিস মাথার থেকে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, তাই তো এরকম সমস্যাই ফেস করছেন তো? হ্যাঁ, সব মিলে যায়। দেখুন কি অদ্ভুত বিচার গণনা। সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে খুব চাপের মধ্যে রয়েছেন, মানসিক অশান্তি, চাপ, রাতে ঘুম হচ্ছে না প্রপারলি, তাই তো? না না একদম না, হ্যাঁ। ওষুধ না খেলে ঘুম হচ্ছে না। দেখুন ফলে এইটার সমস্যার বলে দিলাম। সমাধান আপনার লুকিয়ে রয়েছে আপনার জন্মছকে। জন্মছকের পঞ্চম ঘরে শনির সঙ্গে কেতু একসঙ্গে রয়েছে, ফলে আপনি বর্তমানে যে কাজই করতে যাচ্ছেন লাস্ট 3-4 বছর ধরে সেই কাজে সফলতা খুব একটা আসছে না এবং তার সঙ্গে সঙ্গে তীব্র মানসিক অশান্তির জন্য রাতের ঘুমও উড়ে গেছে, তাই তো? হ্যাঁ, যত দ্রুত সম্ভব এই সমস্যার, এই যে ছন্ন ছাড়া দোষ, এটার প্রতিকার করবেন, কারণ 74-এ জন্ম, এখনো অনেকটা আয়ু বাকি আছে। এক্ষুনি জীবনটাকে টেকেন ফর গ্রান্টেড করবেন না, যে যেমন চলছে চলুক, একটু সমাধান করে নিন, তাহলে পরে অনেকটা ভালো থাকতে পারবেন। বুঝতে পেরেছেন? দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি যে আমার মানে সময়টা কবে থেকে ভালো হবে একটু প্রতিকার প্রয়োজন দিদি, প্রতিকার লাগবে, একটু প্রতিকার। আগেই বললাম যে কলিযুগে যদি একবার গ্রহগত সমস্যা শুরু হচ্ছে সেটা ক্রমশ বাড়তে থাকে, ফলে এই যে আপনার সমস্যাটা করতে হবে? আমি বলে দিচ্ছি, এই যে আপনার জন্মছক কালীন যে সমস্যা, হ্যাঁ। দু ধরনের জন্মছক থেকে বা জ্যোতিষীয় সমস্যাকে আমরা দুভাগে ভাগ করি। যারা আমার স্টুডেন্ট তারা জানে, তাদেরকে আমি আলাদা করে ক্লাস দিই এটা। সেটা হচ্ছে একটা জন্মকালীন যে যে যোগ নিয়ে আমি জন্মেছি তার একটা সমস্যা, আর একটা গোচরগত সমস্যা। গোচরগত সমস্যাটা কেমন? যেমন হচ্ছে শনির 7.5, শনির 2.5, বা বৃহস্পতির 8মে থাকা, রাহু গ্রহের 12-এ থাকা, এগুলো 1.5 বছর, 2.5 বছর, 7.5 বছর এই সময়কালের জন্য চলে। কিন্তু আমি জন্মকালীন যে গ্রহ নিয়ে যেখানে নিয়ে জন্মেছি সেইটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। গোচরকালীন গ্রহ চেঞ্জ হয় কিন্তু জন্মকালীন গ্রহ একই জায়গায় থাকে, ফলে সেইটার প্রতিকার যদি না হয় দিন দিন সমস্যা বাড়তে শুরু করবে, কারণ ওটা নিয়েই আমি জন্মেছি, ফলে ওটার প্রতিকার আগে প্রয়োজন। এই কারণেই বললাম যে কিছু সমস্যা থাকে যেগুলো একটু ওয়েট করলে বা একটু চেষ্টা করলে বা 7.5 বছর কষ্ট ভোগ করলে তারপর ভালো হয় সিচুয়েশন, কিন্তু জন্মকালীন যে গ্রহজনিত সমস্যা তৈরি হচ্ছে, যেমন এখানে ছন্নছাড়া দোষ দেখলাম শনির সঙ্গে কেতু পঞ্চমে, এবং এটার একটা পুরোটা মিলিয়ে পঞ্চমকার প্রতিকার করতে হবে। কি হয়, বেশিরভাগ মানুষজনই আজকালকার দিনে যে জায়গাটা সমস্যা দেখলো, একটা ছকে টুক করে একটা সমস্যা পেলো, সেখানটার প্রতিকার করলো, বাকি যে একটা পুরো পোর্শন জন্মছক বাকি রয়ে গেছে সেটার আর প্রতিকার করলো না। এই করেই কিন্তু জ্যোতিষীদের যে প্রতিকার সেটা কাজ করে না। আমার কাছে প্রচুর জ্যোতিষী যোগাযোগ করে, না কেন কাজ হচ্ছে না, এটা নিয়ে আলাদা রিসার্চ হয় এবং তাদের প্রতিকার দেওয়ার স্টাইল, তারা কিভাবে প্রতিকার দেয়। ওই জন্যই মাঝে মাঝে বলি না যে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এইটা দিয়েছিল তো, ওইটাই ভুল। ফলে একটা জন্মছক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে সেই মতো যদি প্রতিকার না দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জন্মকালীন ছকের সমস্যা থেকে যাবে। ফলে বলবো প্রপার জায়গা থেকে প্রতিকার করুন, পঞ্চমকার প্রতিকার করুন, খরচ অল্প,
ম্যাক্সিমাম বেনিফিট, অবশ্যই করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। বাহ, দেখতে দেখতে তো সময় শেষে চলে এলাম। আবার 10টা ফোনও নিয়েছি, 10টা ফোন, আবার এখন দেখবো 150টা মিস কল হয়ে রয়েছে। তো আপনারা সোম শুক্র রাত 8:30টায় লাইভ থাকবে, প্রথম থেকে ফোন করবেন ডক্টর আর নীলাদ্রি। 12 তারিখ 13 তারিখের জন্য একটু তাড়াতাড়ি যোগাযোগ Booking করে করবেন। নিন। অনেককেই না বলতে হয়, ওরা না বলে, আমাকে ওরা লিস্ট দেয়। গতবারেই সোনার বাংলা থেকে যোগাযোগ করেছি, এরকম প্রায় 20-22 জনকে আমরা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি শিবরাত্রির আগে। ফলে ওই শিবরাত্রির একদিন আগে মনে পড়লো হ্যাঁ প্রতিকার করতে হবে, দাদা খুব ভালো জ্যোতিষী, আগের থেকে যোগাযোগ করুন। সেই আপনি তখন বলছেন যে 500,000 এক্সট্রা লাগলে 2,000 5,000 টাকা অব্দি এক্সট্রা দিচ্ছি, করে দিতে বলুন। ওইভাবে হয় না দাদা, সব জায়গায় ভিআইপি লাইন চলে, একটু সময় করে আসুন না, তাহলেই তো মিটে যাবে। আর আগের থেকে বলা থাকলে সুন্দর করে আপনার ছকটক ভালো করে দেখে সেই মতো কি কি প্রতিকার করতে হবে, নির্দিষ্ট দিনে আপনাকে কি কি কাজ করতে হবে, সব ডিটেইলিং আপনি পাবেন। এটা তো আরো ভালো জিনিস, তাই না? তাড়াহুড়োতে এই যে দৈবীয় কাজ, এগুলো তাড়াহুড়োতে হয় না, যারা করে তারা করে, আমি তো করি না। রেড বক্সের নাম্বার খোলা, কথা বলে নিন 9007529824। হাওড়া শালকিয়ায় প্রতিদিন খোলা, অনলাইন অফলাইন চেম্বার আছে। দোল পূর্ণিমা যারা কাজ করবেন ইমিডিয়েট কথা বলুন। আর ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, আবার দেখে নিন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।